আজকে আমরা পড়ব ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টেকনিক। হ্যাঁ বলেন। টি থেকে এস সারফেস। সো এস সারফেস মানে কি? একটা নির্দিষ্ট রেঞ্জ। আচ্ছা আমি বলি, আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, ঠিক আছে? সো ল্যাপ্লাস হচ্ছে ল্যাপ্লাস ফুরিয়ার, এগুলো নাম তো শুনছি আমরা, তাই না? সেগুলো সবই হচ্ছে কি টেকনিক? ট্রান্সফরমেশন টেকনিক। কাকে ট্রান্সফার করি আমরা? সিগন্যালকে ট্রান্সফার করি, ঠিক আছে? কোথা থেকে কোথায় ট্রান্সফার করি? একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে ট্রান্সফার করি। এই যে মাত্র কয়েকটা কথা বলছি, মানে কঠিন মনে হয়েছে? কি বলেছি? এই ল্যাপ্লাস বলেন, ফুরিয়ার বলেন, হ্যাঁ, তারপরে আরেকটা আছে, আপনার নাম শুনেছেন কিনা? জেড ট্রান্সফর্ম। না, ঠিক আছে, এটা শুনবেন সামনে। এটা এই কোর্সে নাম পেলেও ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, হ্যাঁ, ওইখানে পাবেন। সো এই তিন ধরনের ট্রান্সফরমেশন টেকনিক আছে: ফুরিয়ার, ল্যাপ্লাস আর হচ্ছে জেড ট্রান্সফরমেশন, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে ট্রান্সফরমেশন টেকনিক। এগুলো ইউজ করে আমরা সিগন্যালকে একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে কনভার্ট করি। সো নরমালি আমাদের সিগন্যাল কোন ডোমেইনে থাকে? টাইম ডোমেইনে থাকে। সো একটা সিগন্যালকে যখন টাইম ডোমেইন থেকে, হ্যাঁ, আমরা যখন অ্যানালাইসিস পারপাসে ওকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট করতে চাই, তখন হচ্ছে আমাদের এই ট্রান্সফরমেশন টেকনিকগুলোর হেল্প নিতে হয়। তাহলে আজকে যেটা আমরা ল্যাপ্লাস করতে যাচ্ছি, সো ল্যাপ্লাস দিয়ে যদি স্টার্ট করি, ল্যাপ্লাস আমরা কেমনে অ্যাপ্লাই করব? একটা সিগন্যালকে টাইম থেকে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেইনে ট্রান্সফার করার জন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টেকনিক ব্যবহার করি। মনে থাকবে কি বলেছি? টাইম ডোমেইনকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করার জন্য আমরা হচ্ছে কি করব? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টেকনিক ব্যবহার করব, ঠিক আছে? সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন is nothing but an analysis technique or transformation technique, যেটা আমরা এলটিআই সিস্টেমকে অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করি, ঠিক আছে? সংক্ষেপে লিখলাম, হ্যাঁ? বলেন, তাই না? পড়ালেখা না করলে হ্যাঁ, লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমে কয়েকটা ক্লাস আগেই পড়াইছি। এই যে না পড়ালেখা করলে এই যে এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, তারপরে একটু কি হয়ে যাবে আপনার জানেন। সেটা কি করবে? কোন একটা সিগন্যালকে টাইম থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করবে। সো একটা সিগন্যাল যদি টাইম ডোমেইনে থাকে, সো যখন একে আমরা ল্যাপ্লাস করব, তখন এটা কি হয়ে যাবে? তখন এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে x অফ t কে যখন আমরা হচ্ছে ল্যাপ্লাস করব, তখন এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট হয়ে যাবে। এখন যে ফ্রিকোয়েন্সি ডোমেইনের কথা আমরা বলছি, যেটাকে হচ্ছে কি দিয়ে প্রকাশ করে? আপনারা যেটা বলছিলেন t/s, হ্যাঁ, এটাকে হচ্ছে s দ্বারা রিপ্রেজেন্ট করে। s দিয়ে হচ্ছে একটা কমপ্লেক্স প্লেনকে বোঝায়। প্লেন তো আমরা বুঝি নাকি? আচ্ছা, তো এখানে s সমান সমান কি হবে? s সমান সমান s এর হচ্ছে দুই ধরনের ভ্যালু থাকে। s সমান হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা। এই সামনে চলে আসেন, সামনের বেঞ্চ ফাঁকা। সো যেহেতু বারবার তাকে বলছিলাম আমরা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেইন, হ্যাঁ, সো এখানে একটা রিয়েল নাম্বার
সারফেসটাকে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে y অ্যাক্সিস এ থাকবে হচ্ছে কি ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট থাকবে কোথায় x অ্যাক্সিস এ। ঠিক আছে, সিগমা হচ্ছে রিয়েল পার্ট, j ওমেগা হচ্ছে ইমাজিনারি পার্ট, আর এইটা হচ্ছে আমাদের সেই s প্লেন। s প্লেনটা কি জিনিস? একটা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি প্লেন। হ্যাঁ, ঠিক আছে। সো s কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি দেখতে পাবো? s এর কি থাকবে? কয়টা পার্ট থাকবে? একটা রিয়েল পার্ট থাকবে আর একটা ইমাজিনারি পার্ট থাকবে। ঠিক আছে, এই দুটোর কম্বিনেশনে তৈরি হবে হচ্ছে আমার s প্লেন। সো একটা সিগন্যাল যেটা টাইম ডোমেইনে ছিল, এটাকে যখন আমরা ল্যাপ্লাস করব সে ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট হয়ে যাবে, এবং এটাকে যদি ভাঙি তাহলে আমরা দুই ধরনের কম্পোনেন্ট পাই। ঠিক আছে, ফর্মুলা কি মনে আছে কিভাবে আমরা শিফটিংটা করতাম? তাদের একটা জেনারেল ফর্মুলা ছিল, মনে আছে? ডেফিনিশনটা নাকি একটা সিগন্যালকে যদি আমরা হচ্ছে ল্যাপ্লাসে কনভার্ট করতে চাই, ঠিক আছে, তাহলে তার জেনারেল ফর্মুলা ছিল হচ্ছে এরকম। s of t to the power s minus t dt। হ্যাঁ, ডেফিনিশনটা x of t e to the power ঠিক আছে minus st dt। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কোন কোন জায়গায় আসলে ল্যাপ্লাসটাকে ব্যবহার করব বা ব্যবহার কেন করি। ধরেন আপনার কাছে একটু উঠেছি, ধরেন আপনার কাছে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। হ্যাঁ, ধরেন 5 স্কয়ার এরকম কিছু একটা ইকুয়েশন আছে আপনার কাছে। আবার সিমিলার আরেকটা ইকুয়েশন আমি ধরে নিলাম। নরমালি আমরা কোনটা প্রেফার করব সলভ করার জন্য? অ্যালজেব্রিক ইকুয়েশনটাকে আমরা প্রেফার করব সলভ করার জন্য rather than ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? সো আমরা যে কোনো সিগন্যাল সিস্টেম যখন আমরা অ্যানালাইসিস করি, ঠিক আছে, তো ওখান থেকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো আমরা পাই, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে ইজিলি আমরা কি করতে পারি? অ্যালজেব্রিক ইকুয়েশনে শিফট করতে পারি থ্রু ল্যাপ্লাস ট্রান্সফর্ম। বুঝতে পেরেছেন? যে আপনার কাছে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে থাকে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু আমি ছোট জিনিস লিখলাম, ঠিক না? ইকুয়েশনটা আরো বড় হতে পারে বা জটিলও হতে পারে। সো ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে আমরা ইজিলি কি করতে পারি? অ্যালজেব্রিক ইকুয়েশনে কনভার্ট করতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে। কারণ ওকে যখনই আমরা টাইম থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করে দিব, তখন হচ্ছে এরকম এই যে s এর মাধ্যমে আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, সো আমরা কখন ব্যবহার করব বা কেন ব্যবহার করব? কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা ইজিলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে তাকে কি করতে পারি? অ্যালজেব্রিক ইকুয়েশনে শিফট করতে পারি। শিফট করলে সুবিধা কি? আমাদের ক্যালকুলেশনে ইজি হয়ে যাবে। ঠিক আছে, সহজ হয়ে যাবে, ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, একটু স্লাইডে যাই, দেখি কি বলা আছে। আচ্ছা, আরো কিছু ক্রাইটেরিয়া আছে যে কোন কোন ক্ষেত্রে আসলে আমরা ল্যাপ্লাসটা ব্যবহার করব। হ্যাঁ, যেমন আমাদের এনার্জি আর পাওয়ার সিগন্যালের কথা কি মনে আছে? এনার্জি আর পাওয়ার সিগন্যাল, হ্যাঁ। সো ল্যাপ্লাস আমরা সেই সকল সিগন্যালের ক্ষেত্রে ব্যবহার করব যেই সিগন্যালগুলো হচ্ছে না তারা এনার্জি সিগন্যাল, না তারা পাওয়ার সিগন্যাল। কি বলেছি? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা সেই ধরনের সিগন্যালের জন্য ব্যবহার করব যে সিগন্যালগুলো তারা এনার্জি সিগন্যালও না, পাওয়ার সিগন্যালও না, আবার তারা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল। হ্যাঁ, মানে তাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। ঠিক আছে, বা ইন্টিগ্রেশন করে আমরা কোনো ফাইনাইট রেজাল্ট পাবো। ওই সব সিগন্যালের ক্ষেত্রে বা ওই সব সিগন্যালের যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিস করতে চাই, তখন আমরা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টেকনিক ব্যবহার করি। দুটো কিন্তু বলেছি অলরেডি। অ্যাপ্লিকেশন লিখছেন? বলেন তো, জিজ্ঞেস করব কি কি বলেছি? সিগন্যাল পাওয়ার না, এনার্জি না, ওই জায়গায় যেই সকল সিগন্যাল এনার্জি সিগন্যাল না, আবার
যাবে সেই সকল সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কি ব্যবহার করব? ল্যাপ্লাস ব্যবহার করব। আরেকটা কি বললাম? আরেকটা কি বলেছি? ইন্টিগ্রেশন করলে ফাইনাইট কোনো রেজাল্ট পাবো, কারণ ইনফিনিটি হবে। বুঝতে পেরেছে? ওই সকল সিগন্যালের ক্ষেত্রে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন দেখতে চাই তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টেকনিক ব্যবহার করব। আর আরেকটা যেটা বললাম যে ল্যাপ্লাসের থ্রুতে আমরা কি করতে পারি, কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা অ্যালজেব্রিক ইকুয়েশনে কনভার্ট করতে পারি। ঠিক আছে? আচ্ছা দেখেন কি বলেছে। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা নামকরণ করা হয়েছে কার নামে? এই যে দেখেন সবাইকে লিখতেছি। আচ্ছা, সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টেকনিক নামকরণ করা হয়েছে, উনি কি ফিজিসিস্ট নাকি ম্যাথমেটিশিয়ান আমি ভুলে গিয়েছি, মোস্ট প্রবাবলি ও ম্যাথমেটিশিয়ান, এখন তো লেখাই আছে। আচ্ছা, সো কত সালে আসলে উনি এটা প্রপোজ করেছিলেন? 1749 থেকে 1827। হ্যাঁ, এবং ডেভেলপ করা হয়েছে কোথায়? ডেভেলপ করেছেন আবার অন্য একজন ফিজিসিস্ট। সে তো ওটা কবে কত সালে ডেভেলপ করা হয়েছে সালটাও মেনশন করা আছে। সো আমরা এটা কেন ব্যবহার করি, যেটা অলরেডি বলেছি যে টাইম ডোমেইন থেকে একটা সিগন্যালকে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেইনে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টেকনিকটা ব্যবহার করি। সো এখানে যে এস প্লেন যেটা আমাদের মেইন ফোকাসে যেটা থাকে এস প্লেন, সো এস প্লেন ইজ নাথিং বাট আ কমপ্লেক্স নাম্বার। সো আমরা জানি কমপ্লেক্স নাম্বারের দুটো পার্ট থাকে, রিয়েল এন্ড ইমাজিনারি। সো এখানে সিগমা হবে হচ্ছে রিয়েল পার্ট আর জে ওমেগা হচ্ছে ইমাজিনারি। ফুরিয়ারের সাথে এটা বেসিক ডিফারেন্স। ফুরিয়ারের ইকুয়েশনটা কি মনে আছে? ল্যাপ্লাসেরটা তো ওখানে লেখা আছে, ফুরিয়ারেরটা মনে আছে? ফুরিয়ারে হচ্ছে যে ওমেগা পার্টটা থাকে, কোনো রিয়েল পার্ট থাকে না। ঠিক আছে? সো ওটার সাথে এটার একটা বেসিক ডিফারেন্স আছে। আচ্ছা, আমরা যখন ফুরিয়ার করব তখন এই দুটো নিয়ে আবার ডিসকাস করব। সো একটা সিগন্যালকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে চাই তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করতে হয়। আর যদি আবার উল্টাটাও করা যায়, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি থেকে যখন আবার আমরা টাইম ডোমেইনে কনভার্ট করব তখন হচ্ছে নিচের ফর্মুলাটা ইউজ করে আমরা আবার সিগন্যালকে টাইম ডোমেইনে কনভার্ট করতে পারি। বুঝছি? সো আমাদের ফর্মুলা দুটো কিন্তু কি করতে হবে, জানা থাকতে হবে। হ্যাঁ, একটা সিগন্যালকে আমি টাইম থেকে ফ্রিকোয়েন্সিতে যদি কনভার্ট করি তাহলে কি আসবে দেখেন। ফর্মুলা কি? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি x অফ t e টু দি পাওয়ার মাইনাস st dt। আর যখন আবার ইনভার্স করব তখন হচ্ছে x অফ t সমান কি 1/2 পাই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি x অফ s e টু দি পাওয়ার s। হ্যাঁ, উপরেরটা হচ্ছে ফুরিয়ারের না, ওটা তো ল্যাপ্লাস করছে এখন। বললাম যে ফুরিয়ারের সাথে এটা বেসিক ডিফারেন্স কি ল্যাপ্লাস। ফুরিয়ার করছেন তো আপনারা, পড়ার তো কথা। ল্যাপ্লাসের সাথে ডিফারেন্স কি? ঠিক আছে, অসুবিধা নেই, আমরা জানবো। হ্যাঁ, কমপ্লেক্স। তো উপরের যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি এটা যদি আমি একটা সিগন্যালকে টাইম থেকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করি তাহলে উপরের ফর্মুলাটা ইউজ করব। আর যদি আবার উল্টাটা করি, ফ্রিকোয়েন্সি থেকে টাইমে আসতে চাই তাহলে হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো ল্যাপ্লাস আমরা কেন ব্যবহার করব দেখেন বলা আছে, ইট ইজ ইউজফুল টু সিম্পলিফাই দ্য ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন এন্ড ইট ক্যান বি ইউজড ফর ইজি অ্যানালাইসিস অফ সিগন্যালস এন্ড সিস্টেমস। যে কথাটা বলছিলাম যে আপনার কাছে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে থাকে সো ওটাকে আমরা ল্যাপ্লাসের থ্রুতে ইজিলি কি করতে পারি, অ্যালজেব্রিক ইকুয়েশনে কনভার্ট করতে পারি এবং আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা ইজিলি সলভ করতে পারি। তারপরে হচ্ছে কোন সিস্টেমের যদি স্ট্যাবিলিটি চেক করতে চাই আমরা তাহলে হচ্ছে আমরা ল্যাপ্লাস ইউজ করি। দেখেন বলা আছে the stability of the system is directly revealed when the transfer function of system is known in Laplace domain। ঠিক আছে, মানে ল্যাপ্লাস
যদি আমরা ট্রান্সফর্ম করে ফেলি, সোজা কথা আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট বলেন বা কমপ্লেক্স কোনো সার্কিট বলেন, এগুলাকে যদি আপনি ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করতে চান তাহলে ইজিলি আমরা করতে পারবো। তাকে আগে ল্যাপ্লাসে কনভার্ট করলে তারপর, ঠিক আছে। আরওসির নাম কি শুনেছি আমরা? আচ্ছা, আরওসির নাম আমরা, আচ্ছা এই যে একটা প্লেনের কথা বলছিলাম আমরা, ঠিক আছে, আরওসির ফুল ফর্ম হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স, ঠিক আছে। আরওসির ফুল ফর্ম হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স। সো কনভার্জেন্স মানে কি? বলেন। আচ্ছা, একটা সিগন্যালকে যখন আপনি ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে ফেললেন, ঠিক আছে, এই যে এস প্লেনটা আসলে কেন আসছে? আচ্ছা, যখন আমরা একটা সিগন্যালকে টাইম থেকে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ বলেন, কারণ হলো আমার সিগন্যালটা কোন অবস্থায় আছে আমি জানি না, সেটা একটা অবস্থানটা জানার জন্য বাইরে যাচ্ছে, সেটা জানার জন্য আমার একটা ইমাজিনারি পার্ট আছে, এক্স্যাক্টলি। তো আমাদের যে টাইম ডোমেইনের যে সিগন্যালগুলো, এই যে কথা বলছিলাম আমি পড়াবো না, বলেই ওই যে বিষয়টা হচ্ছে গল্প করতেছে, পড়া দেবো তো, এটা শেষ করি, তার পরীক্ষা তো আছে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমাদের যে সিগন্যালগুলো টাইম ডোমেইনে আছে, ওই সিগন্যালগুলোকে যখন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করি, সেই সিগন্যালগুলো আমার এই এস প্লেনের ভিতরে কোথায় অবস্থান করছে, ঠিক আছে, মানে ফাইনাইট রেঞ্জটা কোথায়, ওইটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই আরওসি রিজিয়ন অফ কনভার্জেন্সের হেল্প নেই, ঠিক আছে, যেটা থ্রু দিয়ে আমরা ভিজুয়ালাইজ করতে পারি যে আমার সিগন্যালটা কোথায় আছে, ঠিক আছে। আপনারা তো কন্ট্রোল সিস্টেম পড়েন নাই, ওখানে হচ্ছে পোল জিরোর কথা কখনো শুনছেন কোন কোর্সে? পোল জিরো, জিরো পজিশন শুনেন নাই? আচ্ছা শুনবেন, হতাশা কিছু নাই, সামনে আরো অনেক কোর্স বাকি আছে, এগুলো তো সব কিছুতেই শুনবেন, অসুবিধা নেই। সো যেটা বলছিলাম যে রিজিয়ন অফ কনভার্জেন্স কি ডিফাইন করে? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেঞ্জ অফ কমপ্লেক্স ভেরিয়েবল, কোন জায়গায়? এস প্লেনের ভেতরে আমার যে কি বলে রিজিয়নটা যে আসছে, সেই রিজিয়নটাকে ডিফাইন করার জন্য আমরা হচ্ছে কার হেল্প নেই? আরওসির হেল্প নেই। এসটা মূলত কি? এস হচ্ছে একটা প্লেন, তল যেটাকে বলে আমরা। প্লেন নাকি একটা ফ্রিকোয়েন্সি? না, ফ্রিকোয়েন্সি না, এসটা হচ্ছে একটা প্লেন, যে প্লেনের ভিতরে আপনার রিয়েল পার্টও থাকবে, ইমাজিনারি পার্টও অবস্থান করবে, যে যেটা এস একটা প্লেন। একটা তলের ভিতরে আমরা চিন্তা করতেছি যে যখন আপনি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম বুঝি, আমরা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম বুঝি না? আচ্ছা, আপনাদের তো এখনো কমিউনিকেশনের কোর্স শুরু হয় নাই। ম্যাম, আমি যে ল্যাপ্লেসটা মানে ইউজ করতেছি ট্রান্সফরমেশনটা, কি জন্য আমি টাইম থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে তাকে কনভার্ট করতে যাচ্ছি। এই যে সিগন্যালগুলো যে আমরা দেখি, সিগন্যালের সাথে ফ্রিকোয়েন্সির একটা রিলেশন আছে না? আছে না? সো এই ফ্রিকোয়েন্সিকে আপনি যখন ড্র করবেন, ঠিক আছে, এই যে যেমন ধরেন আমি ধরেন এরকম একটা সিগন্যাল যদি আমি আঁকলাম, ঠিক আছে, দেখা যায় সেই সিগন্যালকে আপনি যদি স্পেকট্রাম আকারে দেখেন, ঠিক আছে, কি দেখতে পাবো? আগে হচ্ছে কিছু পালস জেনারেট করে নিব, হ্যাঁ, এই কথা না। আচ্ছা, ব্যান্ডউইথ বুঝি আমরা, ব্যান্ড বুঝি, ব্যান্ড কি বা ব্যান্ডউইথ কি? একটা রেঞ্জ, কিসের রেঞ্জ? এটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ঠিক আছে। তার মানে একটা ব্যান্ডের ভিতরে কি থাকে জানেন? একটা থাকে সেন্টার ফ্রিকোয়েন্সি থাকে, তারপরে ধরেন এই সাইডে একটা ব্যান্ড আছে, এই সাইডে একটা ব্যান্ড আছে, এই ব্যান্ড মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ বোঝাচ্ছে, ঠিক আছে। সেই সাইডের গুলাকে বলা হচ্ছে হায়ার সাইড ব্যান্ড, এই সাইডের গুলাকে বলা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। সেই ব্যান্ডের ভিতরে, এই ব্যান্ডের ভিতরে হচ্ছে আমরা আমাদের ইনফরমেশন গুলাকে ইনসার্ট করে তারপর ট্রান্সমিট করে দিই, ঠিক আছে। তো এই যে এইগুলাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, হ্যাঁ, ঠিক আছে। সো এখন আপনি ওকে যখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট করে ফেলছেন, তার মানে কি ওর অবশ্যই এরকম কোনো ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আসবে। তো ওই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা
হচ্ছে, ঠিক আছে, ওই জায়গাটাকে ডিফাইন করার জন্য আমরা আরওসি হেল্প নিই। আচ্ছা ওটা বুঝলাম। হ্যাঁ, আর আমি ল্যাপ্লেস ট্রান্সফরমেশনটা ইউজ করতেছি কেন? ওই যে আমি টাইম ডোমেনকে ফ্রিকোয়েন্সি ডোমেনে চেঞ্জ করার জন্য। হ্যাঁ, তাহলে লাভ হচ্ছে কি? লাভ হচ্ছে না, আপনি ধরেন যখন ওই যে যেটা বললাম যে আপনি যখন ম্যাথমেটিক্যালি এটাকে যখন অ্যানালাইসিস করবেন, যেমন একটা সিস্টেমকে যখন আপনি হচ্ছে ট্রান্সলেট করতে যাবেন, আমরা তো বক্স আকারে দেখি, বাট ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো কি কখনো আইডেন্টিফাই করার চেষ্টা করছেন? ফর এক্সাম্পল ধরেন ছোট্ট একটা ইকুয়েশন আমি বলি, সাইনোসয়েডাল ইকুয়েশন তো আমরা চিনি না? এখন একটা সাইনোসয়েডাল সিগন্যাল দিয়ে যদি আমি আপনাকে বলি যে ওটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কিভাবে লিখেন, পারবেন? কেন পারবেন না বলেন? তাই না? এখন যখন আপনি কয়েকটা সিগন্যালকে কম্বাইন করছেন, ফর এক্সাম্পল যখন মডুলেশন প্রসেসের কথা বলছিলাম প্রথম দিকে, সো এই মডুলেশন প্রসেসে হ্যাঁ 1 মিনিট, আচ্ছা একটু ধরে দেই, না হলে আবার ক্লাস এক সপ্তাহ পরে। এই আপনাদের গল্প কি শেষ হয়েছে? আচ্ছা আরসি আমি শেষ করি নাই, আরসি শেষ করব, এটাই তো শুরু করি। একটা প্রবলেম স্টার্ট করি, তারপর ওইটা থেকে আরসি। আচ্ছা ল্যাপ্লাস নিয়ে আরো অনেক কথা আছে, নেক্সট দিন আরো বলতে হবে। হ্যাঁ কথা কম। আচ্ছা এই খেয়াল করেন, আচ্ছা কি বলেছে দেখেন, গল্প শেষ হয়েছে? হ্যাঁ গল্প শেষ না। এই চুপ। আমরা এখন এই টাইম ডোমেনকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করব। আচ্ছা বলেছে যে সিগন্যালটা দেয়া আছে, এই সিগন্যালে কি করবেন? ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করবেন এবং আরওসি ডিটারমাইন করবেন, ঠিক আছে? কি প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিগন্যালটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবেন এবং তার আরওসি ডিফাইন করবেন, ঠিক আছে? প্রথমে ল্যাপ্লাস করব, তারপর ল্যাপ্লাস করবেন, দেন যাবে হচ্ছে আরওসি তে। না এই প্রশ্ন এখানে লিখেছি। আচ্ছা তো দেখতেছি। ঠিক আছে, সো এটাকে যদি আমরা ল্যাপ্লাস করতে চাই তাহলে কি জানা ছিল ফর্মুলা? কি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি প্লাস ইনফিনিটি x of t হ্যাঁ e to the power minus st dt মাইনাস st dt। ওকে, তাহলে এখানে ফর্মুলা এবার তো পারেন আপনারা সব করে ফেলেন। আচ্ছা এই সিগন্যালটা কয়টা পার্ট? ইউভি দুইটা, তাই না? আচ্ছা না ইউভি এর দরকার নাই, কারণ এখানে কি আছে? এটা ইউনিট স্টেপ সিগন্যাল, তাই না? সো নরমালি আমরা এখানে কি বসাই? এই সিগন্যালটা বসাবো। আচ্ছা আগে অ্যাপ্লাই করি তারপরে বলছি। তাহলে x অফ t এর জায়গায় আমার এই পুরো সিগন্যালটাকে বসাতে হবে, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ জি ম্যাম। আচ্ছা এবার এই e টু দি পাওয়ার মাইনাস at এর ভ্যালু কি আমরা তো জানি না, না বাট u অফ t এর ভ্যালু কি সেটা তো আমরা জানি। জানি 1। সো এই জায়গায় এবার আমরা এটা কনস্ট্যান্ট ধরে নিব। কনস্ট্যান্ট ধরে নিবেন কেন? ওর অ্যামপ্লিটিউড কত? ওর অ্যামপ্লিটিউড কত ইউনিট স্টেপে? m1 1। সো 1 এর বাইরে চলে যাবে কনস্ট্যান্ট না আসলে 1 না বাইরে আসলে আর বিশেষ কিন্তু যেখানে থাকবে ও 1 মানি থাকবে। সেই হচ্ছে এটুকু হচ্ছে সবাই। আজকে জাস্ট একটা প্রবলেম ধরে দিচ্ছি, নেক্সট দিন আরো ডিটেইলসে ডিসকাস করব যাতে এইগুলো আপনারা কিছু দূর পড়া আগে রাখতে পারেন।
কখন ভুল আছে? যখন আমি এটা অ্যামপ্লিটিউড বসাইছি তখন লিমিট কি চেঞ্জ হওয়ার কথা না? হ্যাঁ কত হবে? 0 টু 1 0 টু 1 1 কেন? ইনফিনিটি টাইম লিমিট কত? ইউনিট স্টেপের বেলায় কত? ইউনিট শেপে বলো তো 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত না এক্সিস্ট করে এই অ্যামপ্লিটিউড, সেই জন্য লিমিট কিন্তু চেঞ্জ হয়ে যাবে 0 টু ইনফিনিটি প্লাস ইনফিনিটি, ঠিক আছে? তারপরে আর কিছুই না, তারপর নরমাল ক্যালকুলেশন যেটা আপনারা পারেন। কি করলাম? দুইটা বেস সেম, e টু দি পাওয়ার এখানে কি ছিল? e টু দি পাওয়ার মাইনাস ac মাইনাস st, যদি দুটাকে কম্বাইন করি, তাহলে এরকম ওখান থেকে হচ্ছে মাইনাস t কমন নিয়েছি, s প্লাস a হবে তো প্লাস হবে ও মাইনাস কমন হ্যাঁ s প্লাস মাতব নিজে লিখছি মিকে আধা কা ইন্টিগ্রেশন করেন, এই বসে আছে ইন্টিগ্রেশন করেন, একটু তো আপনারা করলেন ভালো তো কই না কি আছে ইন্টিগ্রেশন করলে? ইন্টিগ্রেশন না পারলে আগের রেজাল্ট থেকে হচ্ছে সব সিজিপিএ কেটে নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এরকম কিছু আসার কথা, তাই না? এই যে এটাকে আমরা কি হিসেবে ধরে নিয়েছি? x হিসেবে ধরে নিয়েছি, তাহলে এটা সামনে চলে আসবে না? 1 বাই ইন্টিগ্রেশন করলে কি ডিভাইড হয়ে যায় না পাওয়ার? সো এই যে ডিভাইড হয়ে গেল 1 বাই এখানে যেটা ছিল আর কি s প্লাস a, আর এই মাইনাস হচ্ছে এই যে ফর্মুলার কারণে মাইনাস, ঠিক আছে? মানে ইন্টিগ্রেশন করার পর আর কি এটা সহ চলে আসলো, ইন্টিগ্রেশন করলাম, লিমিট বসাই, বসানোর পর কি থাকছে? 1 বাই s প্লাস a। তাহলে দেখেন আপনার কাছে ছিল হচ্ছে এরকম একটা ইকুয়েশন, বুঝলেন? এরকম একটা কিছু ছিল, তাকে আমরা ইজিলি ছোট হয়ে আসলো না? তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ভ্যালু কত বা মান কত? 1 বাই s প্লাস a। এখন হচ্ছে আমাদেরকে ডিফাইন করতে হবে যে আমার এই সিগন্যালটা পার্টিকুলারলি আমার এই প্লেনের মধ্যে কোথায় এক্সিস্ট করছে, ঠিক আছে? প্লেনের মধ্যে কোথায় এক্সিস্ট করছে এখন হচ্ছে সেইটা দেখার পালা। এইটুকু কি সবাই বুঝেছি? এখন আমরা আরসিতে ব্যাক করব, প্রসেস করছি। যে কোনো সিগন্যালে যদি আপনাকে দেয়া হোক না কেন, ল্যাপ্লাসের ফর্মুলায় বসাবেন, বসিয়ে ক্যালকুলেশন করে বের করবেন, ঠিক আছে? ডান। এবার যাব হচ্ছে আমরা আরওসিতে। চলেন, এখানে আরওসি ডিটারমিন করার জন্য বেশ কিছু প্রপার্টিজ আছে, ঠিক আছে? হ্যাঁ, লিমিট বসানোটা বুঝেন নাই? ই টু দি পাওয়ার ইনফিনিটি বসালে কি হয়? 0 0 0 হ্যাঁ 0 করে দেখবেন ই টু দি পাওয়ার ইনফিনিটির মান কত? 0 আর টু দি পাওয়ার 0 1, এটাই তো হইছে 0 1। হ্যাঁ, বুঝছেন আব্দুল্লাহ? মাইনাস পড়ালেখা করতে হবে।
অসুবিধা নাই, পরীক্ষা দিতে 10 মিনিটই লাগবে। পরীক্ষার পর 5 মিনিটে আরো বুঝাবো, ঠিক আছে?